তেল শোধন কার্যক্রম কখন নাগাদ চালু হয়েছে, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আজকে সকাল ৮টা ২৫ নাগাদ এটি পুরোদমে চালু হয়। তার আগে গতকাল রাতে ৪,০০০ টন ক্রুড অয়েল নিয়ে একটি লাইটার জাহাজ ভেড়ে এবং তারও আগে আরেকটি ৪,০০০ টন জাহাজ নিয়ে ক্রুড অয়েল ভেড়ে, অর্থাৎ এই ইস্টার্ন রিফাইনারি পুরোদমে চালু করতে মোট ৮,০০০ টন ক্রুড অয়েলের প্রয়োজন হয়। সেটি আসার পর সম্পূর্ণ অপারেশনাল কার্যক্রম ঠিকঠাক করে সকাল ৮টা ২৫ আজ চালু করা হয়। তার আগে গেল বুধবার যেটি ক্রুড অয়েল বাহী বিদেশি জাহাজ এমটি নিনেমিয়া সেটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় ১,০০,০০০ টন ক্রুড অয়েল নিয়ে। মূলত ১৯৬৮ সালে এই ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কাঁচামালের অভাবে এর আগে কখনো বন্ধ হয়নি এবং এবারই প্রথম কাঁচামালের অভাবে সেটি উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল গেল ১৪ই এপ্রিল। একটু বলে রাখি যে দেশে বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন, যেটি বিপিসিকে আমদানি করতে হয়। এর মধ্যে ১৫ লাখ টনের মতো জ্বালানি এই ইস্টার্ন রিফাইনারি অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আমদানি করে সেটি পরিশোধন করে। বাকি যে তেল সেটি পরিশোধন আকারে আনতে হয়, সেখানে বাড়তি টাকা ব্যয় হয়। আমরা অর্থাৎ যে চাহিদা দেশে জ্বালানি তার প্রায় ১৫ থেকে ২০% মতো চাহিদা এই ইস্টার্ন রিফাইনারি পূরণ করে। ১৬ ধরনের জ্বালানি এখানে উৎপাদন হয়, পেট্রোল, ডিজেল, মেরিন অয়েল, ফুয়েল অয়েল থেকে শুরু করে ফার্নেস অয়েল যেটি বিদ্যুৎ খাতে লাগে। প্রায় ১৬ ধরনের তেল পরিশোধন হয়ে এখান থেকে পদ্মা, মেঘনা, যমুনা সহ যেই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সারা দেশের যে পেট্রোল পাম্প বা যেখানে জ্বালানি যাওয়া প্রয়োজন সেই জায়গাগুলোতে পদ্মা, মেঘনা, যমুনার বা অন্যান্য যেই কোম্পানিগুলো আছে তাদের মাধ্যমে এই ইস্টার্ন রিফাইনারি বিক্রি করে থাকে। তো আজকে চালু হওয়ার পর থেকে যে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তাটি আসলে দূর হলো। যে ১,০০,০০০ টন ক্রুড অয়েল এসেছে সেটি দিয়ে কর্মকর্তারা বলছেন ২০ থেকে ২৫ দিন পর্যন্ত ইস্টার্ন রিফাইনারি চালানো সম্ভব হবে এবং এরপর আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের দিকে আসবে। রাত্রি হোসেন জিয়াদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বিস্তারিত।